এই দুনিয়াতে একজন মহিলাকে আমার আল্লাহ সালাম জানিয়েছেন, ওই ব্যক্তি ওই মহিলা আর কেউই নয়, ওই মহিলাই হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা। জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন হেরা পর্বত গুহায় ধ্যানে আছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছে। জিবরিল আমিন চলে এসেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সময় তো আপনার সঙ্গে গল্প করলাম, কিন্তু আর আপনার সঙ্গে থাকা যাবে না। কেন ভাই জিবরাইল, কি হয়েছে, থাকা যাবে না কেন? আমি খেয়াল করে দেখতেছি আপনার কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে থাকা যাবে না। ওগো নবীজি, আমি চলে যাচ্ছি, তবে আমি একটা সংবাদ খাদিজার জন্য দিয়ে যাই, আপনি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি এত খুশি হয়েছে, খাদিজার প্রতি এত আনন্দিত হয়েছে, এত রাজি হয়ে গেছেন আল্লাহ। আমার আল্লাহ পাক খাদিজার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম জানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও নবী, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবে, আল্লাহর সালামটা তাকে জানায়া দিবেন। নবীজি, আমি জিবরাইল যখন আপনার কাছ থেকে চলে যাচ্ছি, আমিও আপনাকে জানিয়ে দিচ্ছি নবীজি, খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবে, আমি জিবরাইলের দাওয়াতটা, আমি জিবরাইলের সালামটাও খাদিজার কাছে পৌঁছায়া দিবেন। আমার বন্ধুগণ, এই কথা বলে জিবরিল আমিন যখন চলে গেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির কাছে চলে গেলেন। নবীজি আমার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, নারী জগতের তোমার জিন্দেগি ধন্য হয়ে গেছে। এই পৃথিবী যার জন্য পাগল, যাকে পাওয়ার জন্য গোটা পৃথিবীর সবাই পাগল, সেই মালিক সৃষ্টিকর্তা মহান রব তুমি খাদিজার প্রতি খুশি হয়ে সালাম জানাইছে। ও খাদিজা, সালামের উত্তর নিয়ে নাও। বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, শুধু আল্লাহ সালাম জানাই নাই, জিবরাইলও তোমাকে সালাম জানাইছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে সম্মান দিলেন। ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আপনাকে সম্মান করে আল্লাহর জবাবটা কিভাবে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে আল্লাহর জবাবটা আপনি নিজে দিয়ে দেন, আর জিবরাইলের আওয়াজটা, জিবরাইলের জবাবটা আমি খাদিজাতুল কুবরা দিয়ে দিচ্ছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে মক্কার জমিনে ধনাঢ্য মহিলা। কিন্তু একটা দিনের ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, খাদিজা, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। খাদিজা রে, ঘরের ভিতরে কি কিছু খাবারও হবে নাকি? ও খাদিজা, আমি নবীজির পেটে প্রচন্ড ক্ষুধা, তোমার ঘরে কি কিছু খাবার হবে? যদি থাকে তাহলে তাড়াতাড়ি করে একটু দিতে পারো, আমি বিশ্বনবী একটু খাবার খেতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ঘরের ভিতরে খাবারও বলতে কিছুই নাই। ও নবী, আমাদের ঘরে একটা ছোট্ট ছাগল ছিল, ওই ছাগল থেকে দুধ দহন করা হয়েছে, এক পেয়ালা দুধ হয়েছে। নবীজি, পাশের বাড়ির একজন মানুষ আমাদেরকে হাদিয়া স্বরূপ 4টা খেজুর দিয়ে গেছে। 2টা খেজুর আমি খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছি, এক পেয়ালা দুধ আপনার জন্য রেখে দিয়েছি। ও নবী, এই খাবার ছাড়া আমাদের ঘরে আরো কোনো খাদ্য সামগ্রী কিছুই নাই। বলেন তো দেখি প্রিয় ভাই, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এই প্রচন্ড ক্ষুধা অবস্থায় যদি আজকে সামান্য 2টা খেজুর আর 1 গ্লাস দুধ যদি আপনাকে দেওয়া হয়, আপনার কেমন লাগবে? রাগ কেমন হবে? আমার বন্ধুগণ, কিন্তু বিশ্ব নবীজির সামনে যখন বলা হলো, আমার নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলতেছে, খাদিজা, খাবারটা আমাদের কাছে দিয়ে দাও। বিশ্ব নবীজির কাছে যখন খাবারটা দিয়ে দিচ্ছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, আমি নবীজি, আমার কাছ থেকে খেজুরটা দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। বিশ্ব নবীজির কাছে খেজুর দেওয়া হলো, 1 পেয়ালা দুধ দিয়ে দেওয়া হলো।
আল্লাহ নবীজি একটা খেজুর নিজে খাইলেন, আর একটা খেজুর আম্মা জানের মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক পেয়ালা দুধ অর্ধেকটা খাইলেন, আর অর্ধেকটা বিশ্ব নবীজি নিজ হাতে খাদিজার মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। বিশ্ব নবী স্বামী স্ত্রীর মহব্বত শিখায় গেছেন, কেমন করে মহব্বত করতে হবে, কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত সৃষ্টি করতে হবে, আমাদের নবী এটা শিখায় গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটা খেজুর তুলে দিলেন, একটা খেজুর নিজে খাইলেন। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি অনেক খাটাখাটনি করেছেন, কষ্ট করেছেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আপনি দুইটা খেজুর খেয়ে ফেলেন। বিশ্বনবীজি বলতেছেন, না খাদিজা না, আমি বিশ্বনবীজির মনে চাই আমি নিজ হাত দিয়া তোমার মুখে একটা খেজুর খাওয়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন খেজুর খাওয়াইয়া দিতেছেন, আল্লাহ নবীজির নজরে পড়ে গেছে বিশ্ব নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড়টা পরিধান করেছেন, সেই কাপড়ের দিকে নবীজি খেয়াল করে দেখতেছেন, কাপড়ের ভিতরে এত তালি দেওয়া আছে, এত সেলাই করা আছে, এত পুরাতন জামাটা পরিধান করেছে। আর একবার যদি শাড়িটা খুলে যায়, আর একবার যদি কাপড়টা একটু নষ্ট হয়ে যায়, একটু ফেসে যায়, দ্বিতীয়বার ওই শাড়িটা আর সেলাই দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। এমন একটা শাড়ি পরিধান করেছেন, আমার নবীজি চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন, খাদিজা, ও খাদিজা, আজকে কি কাপড় তুমি পরিধান করে আমার সামনে এসেছো? খাদিজা রে, এমন একটা কাপড় তুমি পরিধান করে এসেছো। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে তুমি আমার সঙ্গে বিবাহ বসেছো। সুবহানাল্লাহ বলবেন না? কত মণ স্বর্ণ? 40 মণ স্বর্ণ নিয়ে আমার সঙ্গে তুমি বিবাহ বসেছো, লক্ষ লক্ষ টাকার সম্পদ নিয়ে তুমি আমার কাছে বিবাহ বসেছো। খাদিজা রে, কোনোদিন আমার কাছে তুমি ভালো কিছু চাইলা না, ভালো শাড়ি চাইলা না, ভালো কিছু চাইলা না। ও খাদিজা, আমার কাছে তুমি কিছুই চাইলা না। ও খাদিজা, তুমি তোমাকে বলতে পারতে, আমাকে তুমি বলতে পারতে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, একটা কাপড় কিনে দেওয়ার জন্য। বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি তো জানি আপনার অবস্থাটা কি, যার কারণে আমি যদি আপনার কাছে যদি কাপড়ের জন্য বায়না ধরি, আপনার মনে কষ্ট লাগবে। আমি খাদিজা চাই না আমার প্রাণের স্বামী আমার আবদার করার কারণে কষ্ট পাবে। এই ধরনের কাজ আমি খাদিজাতুল কুবরা করতে পারি না। জবান করে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি, মা দেখেন, আপনাদের ঘরে 14টা শাড়ি এখনো তোলা আছে। কি কোন? কয়টা শাড়ি? 14টা শাড়ি এখনো তোলা আছে। ঈদের দিন আসলে দেখবেন নাকে কাটা শুরু হয়ে গেছে। আমাকে তো দিলা না, আমাকে তো কিছুই দিলা না। অমুক ভাবি দেখলাম শাড়ি কিনে আসছে, পাখি ড্রেস কিনে নিয়ে আসছে, কিছুই তো দিলা না, সুনো তো দিলা না, পাউডার তো দিলা না, লিপস্টিক তো দিলে না। আরে আমি হয়ে তোমার সংসার করে গেলাম, অন্য মিয়া হলে ঝাঁটা পিটা করবে। কি বলে না ভাই? ও মা, একটু খেয়াল করে দেখেন, আম্মা জান খাদিজাতুল কুবরা কি বলতেছেন? বলতেছেন, প্রাণের স্বামী, আমি যদি চাই, আমি জানি তো আপনার কাছে কিছু নাই, আপনি তো সব শেষ করে দিয়েছেন ইসলামের জন্য, সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আমি যদি চাই আপনার মনে কষ্ট পাবে, যার কারণে আমার পক্ষে সম্ভব নয় যে আমার স্বামী কষ্ট পাবে। এই কাজ আমি খাদিজা কখনো করতে পারি না। সুবহানাল্লাহ। এমনি এমনি তাকে জান্নাত দেওয়া হয়নি। এই খাদিজা ওই সময় রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা জিনিস আপনার কাছে চাবো, কয়েকটা জিনিস আপনার কাছে চাবো, যদি আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেছেন, খাদিজা, কি চাইবা তুমি? আজকে যা চাইবে আমি রাসূল যদি সম্ভব হয় তাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ।